বন্ধু কেমন আছো? সম্প্রতি ভিডিও পার্ট 1 তোমরা হয়তো দেখেই ফেলেছো, কিন্তু পার্ট 2 কবে আসবে, পার্ট 2 এ কেন এইরকম কিছু বলা হয়নি, কি আপডেট এসে কিছুই আমরা জানি না। চলো আজকে এই ভিডিওর সাহায্যে আমরা সবকিছুই বুঝবো। ভিডিওতে মেন উদ্দেশ্য পার্ট 1 এর কিন্তু একটি আমরা জিনিস বুঝতে পেরেছি, যেখানে কিন্তু ভিডিওর ফার্স্ট টাইমে কিভাবে একটি মুসলমান একটি হিন্দু পরিবারে এসে সবজি বিক্রিত করে। এখানে বন্ধু শুধু সবজি বিক্রি করে না, এদের সঙ্গে খুবই সুন্দরভাবে ব্যবহার করে, তাই জন্য তো এর কাছ থেকেই সবাই এখানে সকালবেলা বিকালবেলা সবজি কিনে নেয়। দেখতে পাচ্ছ এ কিন্তু এখানে ব্যবসা বন্ধু একদিন দুই দিন ধরে করছে না, এখানে টানা 15 বছর ধরে করছে। তাই জন্য একে মানুষ যতটা ভালোবাসে, এখানে কিন্তু হিন্দু পণ্ডিত একে ততটাও ভালোবাসে। বন্ধু এদের সম্পর্ক এতটাই ভালো ছিল যে মানুষকে দেখলে দাদা ভাবে এইরকম সম্পর্ক ছিল। কিন্তু এখানে দেখো হিন্দু একটি ছেলে কিভাবে দুধ বিক্রি করছিল মুসলমান পরিবার, এদিকে হিন্দু ভাই আর ওদিকে মুসলমান কিভাবে ওদিকে সবজি বিক্রি করছে। দেখতে পাচ্ছ মুসলমান পরিবারে কিভাবে এখানে দুধ বিক্রি করতে এসেছে তার হিন্দু ভাই। এখানে দেখো বাচ্চাটি কিভাবে কান্না করছে দুধ খাওয়ার জন্য, তারপরে দেখো এখান থেকে কিভাবে তাকেও কিন্তু দুধ দেয়। কিন্তু তোমরা হয়তো জানো না এই দুই ভাইয়ের মধ্যে এমনও সম্পর্ক ছিল রক্তর চেয়েও বেশি, কিন্তু কিছু মানুষের এই যে নজর লেগে যায়। শুধু এদের বিজনেস নেই বন্ধু, এই রকম মাঠের জমিতে যত কাজ আছে এরা দুইজন কিন্তু ভাগাভাগি করে করে। আর দেখো কিভাবে দুঃখ সুখের গল্প করে। কিন্তু এদিকে প্রধান মশাই কিভাবে এদিকে কূটনীতি বুদ্ধি মশাই এখানে কূটনীতি বুদ্ধি করে যে ওই গ্রামের মন্দিরটিকে ভেঙে দিয়ে ওখানে একটা ক্লাব তৈরি করতে হবে, কারণ গ্রামে তো একটাও ক্লাব নেই। তারপরে দেখো দুইজন মিলে এখানে মিটিং এ বসে যায়। আর দেখো এখানে প্রধান মশাইয়ের কিন্তু প্রচুর দিমাগ রাগ ছিল। মশাই তখনই বলে গ্রামের যে কোনো মানুষকে ফাঁসিয়ে দাও। আর তারপরে দেখো এই দুইজন আর পর চোখ পড়ে, কারণ এই দুইজন তো বন্ধু হিন্দু মুসলমান ভাই ভাই। তারপরে এই সুন্দর একটি বন্দুক তো দেখতে পায় না গ্রামের মানুষ। আমরা যতটাই ভালো ভাবছি ততটাই কিন্তু এদিকে তাদের পরিবারের মধ্যে চাপ পড়তে শুরু হলো। আর তারপরে দেখো কিভাবে মন্দিরের সামনে একদিন হঠাৎ করে প্রধানের মানুষগুলো এখানে মারামারি করার কিভাবে ষড়যত্ন করে বলছে ওই মুসলমানের বাচ্চাকে মারতেই হবে, কারণ আমাদের মন্দির ভাঙার জন্য সবাইকে বলছে। কিন্তু আসলেই এগুলো সব প্রধানের মানুষ। দেখো কিভাবে এখানকার মানুষকে খেপিয়ে উঠিয়ে দেয়। কথা বলতে বলতে দেখো এখানে যে মুসলমান ছেলেটি এসেছে মন্দিরের সামনে, তখন তাকে বন্ধু দেখো এই ছবিতে কিন্তু দাঁড়িয়েই ছিল। কিছুক্ষণ পর এখানকার মানুষের দিমাগে কিন্তু দুষ্টু বিষ ঢেলে দেয় এই প্রধানের ছেলে। বন্ধু এই রকম বন্দুক তো কেউ তো দেখতে পারে না, তাই জন্য এই প্রধানের মানুষগুলো এদেরকে টার্গেট করেছিল। তারপরে দেখো এদেরকে কিভাবে মারামারি করতে লাগিয়ে দেয়, কারণ এই প্রধানের দুষ্টু ছেলেগুলো যেখানেই যায় সেখানেই তো এই রকম মারামারি লাগাতেই থাকে। কিন্তু এখনকার দুনিয়ায় এই রকম বন্দুকদের মধ্যে যুদ্ধ লাগানোর মতো অনেক মানুষ আছে, কিন্তু দেখতে পাচ্ছ কিভাবে এখানে কিন্তু মুসলমান ছেলেটিকে মারতেই থাকে এই প্রধানের কিছু দুষ্ট লোক। কিন্তু তবুও কি বলবো বন্ধু, বন্দুক তো কোনোদিনও শেষ হবে না। 2 এর মধ্যে কিন্তু এরকমই একটা সিন হতে চলেছে, কারণ দেখতে পাচ্ছ এখানে আবারও শুটিং চলছে ভিডিওর। আর দেখো এখানে কিভাবে পার্ট 1 এর মতনই কিন্তু এখানে চলছে। বন্ধু দেখো এখানে কিন্তু মারতেই থাকে। আর এখানে তার বন্ধু বলছে না না আমার বন্ধুকে মেরো না, তখনই কিন্তু এখানে কিভাবে পুলিশ চলে আসে। আর দেখো ওই প্রধানের মানুষকে কিভাবে এখানে মারে পাঠিয়ে দেয় এখান থেকে। এগুলো বলছে এইভাবে যদি তোমরা করতে থাকো তাহলে আমাদের দেশের মধ্যে তো যুদ্ধ লেগে যাবে। আরে তোমরা এটা কি করছো? মন্দির থেকে তারপরে দেখো ঘরের মধ্যে চলে এসে ঘরের মধ্যে এসে কিভাবে মাথায় হাত দিয়ে এখানে ঘুমিয়ে যায়। আর দেখো কিছুক্ষণ পর তার বউ কিভাবে তার জন্য খাবার নিয়ে এসেছে, বলছে এই খাবারগুলো খেয়ে ফেলো, তুমি তো আজকে কোনো খাবারই খাওনি, এই রকম না খেয়ে থাকলে তো তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, এই যে খাবারগুলো থাকলো খেয়ে নাও। সে বিছনা থেকে উঠে বলছে আমার শরীর তো এমনি অসুস্থ, আর আমার বন্ধুর জন্য আমি মার খেলাম, আর আমার বন্ধুকে আমি খুবই ভালোবাসি, তার জন্য তো আমি জানও দিতে পারি, কিন্তু ওই দুষ্টু মানুষগুলো আমার বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বলেই তো আমার বন্ধু কোনো দোষ করেনি, আমার বন্ধু তো নির্দোষ, কারণ আমাদের সম্পর্ক আজ থেকে নেই 35 বছর ধরে। আর যখনই খাবার খেতে যাই কিভাবে খাবারগুলো না খেয়ে এখানে কাঁদতেই থাকে। হ্যাঁ একটা বন্ধু
বন্ধু জেহেলে থাকবে আর একটা বন্ধু ঘরে থাকবে, তাই ভেবে তো কোনো খাবারই খাচ্ছে না। আর তখনই ছবির দিকে তার চোখ যায়। এটি দেখে আসলে আমারও তো চোখের জল চলে এসছে। তোমারও কি চোখের জল চলে এসছে? কারণ দেখতে পাচ্ছ দুই বন্ধু কিন্তু ভাই ভাই হিন্দু মুসলমান কিভাবে এক ছবির মধ্যে এখানে সুন্দরভাবে আছে। কোনো খাবার না খেয়ে খাবারগুলোতে কিভাবে জল ঢেলে দেয় আর দেখতে পাচ্ছ এখানে খাবারগুলো নষ্ট করে দেয়, কিন্তু বন্ধুর মায়া তো আর ভুলতে পাই না। তখনই তার মুখে কিভাবে হাত মেলে দিচ্ছে আর বলছে, হ্যাঁ তোমার কষ্ট আমি বুঝতে পারছি। বন্ধুর কষ্ট কতটা হতে পারে, কারণ তুমি 2 দিন ধরে কোনো খাবারই খাওনি। অবশ্যই তোমার বন্ধু ফিরে আসবে তোমার কাছে। আরও কি এই রকম কোনো ভালো বন্ধু আছে নাকি? অবশ্যই কমেন্টে বলে যাও। আর তার বউ রেগে গিয়ে খাবারগুলো কিভাবে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, বলছে তোমাকে খেতে হবে না। দেখছি তুমি কতদিন না খেয়ে থাকছো বন্ধুর জন্য, কারণ বন্ধু তো একদিন না একদিন আসবে, তুমি না খালে। তারপরে ঠিক রাত 10টার সময় দেখো কিভাবে ঘুমিয়েছিল। তারপরে তার বন্ধুর জন্য কোনো তথ্য খোঁজার জন্য এখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার বউ এখানে কিভাবে নীরব হয়ে ঘুমিয়েই ছিল। এই সময় চলো চলো তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে, বন্ধুর ছুটার জন্য কোনো তথ্য বের করতে হবে। এই ঠান্ডার সময় এই চাদরটা মুখের মধ্যে পলকটে চলে যেতে হবে, যেন কেউ আমাকে চিনতেও না পেরে। কেউ যদি আমাকে চিনে ফেলে তাহলে তো প্রবলেম হতে পারে, কারণ আমরা হিন্দু মুসলমান। চলো তারপরে দেখো রাতের অন্ধকারে প্রধান মশাই কিভাবে গাড়ি নিয়ে 3জন বন্ধু মিলে এক জায়গায় ছিল। আরে এটা কি প্রধান মশাই এত রাতের মধ্যে কি করছে এই গুন্ডা বাহিনীদের নিয়ে? আর এখানে কি একটা তো ব্যাগ দিচ্ছে, আর এই ব্যাগের মধ্যে লক্ষ লক্ষ টাকা রাখা আছে। এই টাকাটা কেন দিচ্ছে তোমরা জানলে অবাক হবে, কারণ সেই মুসলমান বন্ধুকে মেরেছিল তাই জন্য। কিন্তু দেখতে পাচ্ছ এখানে টাকার সঙ্গে কিন্তু একটা গাড়িও গিফট করবে। পাশে থাকা তার বন্ধু কিভাবে এখানে ক্যামেরা চালু করে কিভাবে এদের ভিডিও করে ফেলছে। আসলে তারপরে দেখো এখানে ভিডিও তো করছিল, তার বউ কিভাবে তার কাছে ফোন করে ফেলে, বলছে কোথায় যে চলে গেছে, ফোনটাও তুলছে না আমাকে এত রাত্রে ফেলে। তারপরে দেখো থেকেই কিন্তু ক্যামেরা করছিল, কিন্তু তোমরা হয়তো জানো না বন্ধু, তার যে বউ এখানে ফোন করেছে কিন্তু তার মোবাইলটা সাইলেন্স খোলা ছিল। তারপরে মোবাইলটা বাজে উঠে, প্রধানের মানুষগুলো সবাই শুনতে পেয়ে যায়। এই প্রধান রেগে গিয়ে বলে, এই হিন্দুর বাচ্চা তুই তো আমাকে শেষ করে দিবি নাকি? তুই কেন ভিডিও করছিস আর এত রাত্রে এখানে কেন? চল চল চল, তোকে তো গুলি মারবো আমি, কারণ তুই জানিস না আমরা এই ডিলটা করছি। যদি গ্রামের মানুষ জেনে যায় তাহলে তো আমাদের প্রধান থেকে হাঁটিয়ে দিবে আর আমাদের জীবন তো মারে ফেলবে, কারণ তোদের বন্দুক তো সবাই জানে কতটা কঠিন। সত্যি বন্ধু আমাদের জীবন কাহিনী ঠিক এই রকমই হয়ে গেছে। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো। আর সত্যি এই দুনিয়ার মধ্যে তোমার বন্ধু থাকলে তোমার বন্ধুর নামটি কমেন্টে বলে যাও প্লিজ। তুমি হয়তো ছোট ভাই বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করো। আর তুমি কোন দেশ থেকে দেখছো কমেন্ট করো।